হুজুরকে আর আমরা বেশি কথা না বাড়িয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনের মাইকটা একটু সাউন্ড বাড়াই দিন। পিছনের মাইকটা সাউন্ড বাড়ান, আরো বাড়ান। বক্সের সাউন্ড একটু কমাই দেন, সাউন্ডটা একটু পাতলা করে দেন, ঢোলের মতো আওয়াজ যাতে না হয়। আপনারা কেমন আছেন? পিছনেরটা আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। সবাই ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. খুব মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. বালাগাল উলা بكماله صلوا عليه. ये ना साकी हो तो फिर मैं भी न हूँ
न हो, बज़्म तौहीद की दुनिया में न हो, तुम भी न हो, बलगल उला कशफत दुजा बिजमालिही, सल्लो अलैहि। होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला कशफत दुजा बिजमालिही, सल्लो अलैहि। मुझे कुछ मिले या न मिले, मुहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले, बलगल उला कशफत दुजा बिजमालिही, सल्लो अलैहि वाली। বাংলাদেশের ঐতিহ্যবাহী জ্ঞানী গুণী মানুষ, হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষের জেলা। আপনাদের জেলার নাম কি? তো আসতে বলেন কুমিল্লা। কুমিল্লা জেলার অবশ্য কেউ কেউ আমাদের কুমিল্লার ভিতরে কুমতলব খুঁজছিল, বলেন ঠিক কিনা? তাদের কুমতলব আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে, যারা বলেন ঠিক না ভাই? সেই কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন গইয়ার ভাঙ্গা পালপাড়া উত্তরপাড়া দারুস সুন্নাত ওয়ালিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সাহেব সদর জনাব সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাস্টার মোহাম্মদ আব্দুল কাদের মজুমদার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব ইঞ্জিনিয়ার আলী আকাশ মজুমদার, আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, আলোচনা পেশ করলেন, সুফুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা কাজী শহীদুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক ধারাভাষ্যকার জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, নায়েবে মুহতামিম, আসাতিজে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা হাসপাতালে বসে আছেন, অসুস্থ রোগী মানুষ। সুস্থ নাকি অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে অনেক মানুষ আছেন তারা এখনো জবান খুলেন নাই, আছে কিনা বলেন? আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। পরিবেশ সুন্দর করলেন তিনি কে? আল্লাহ। না শীত না গরম না শীতোষ্ণ, এয়ার কন্ডিশন, এই পরিবেশ যিনি তৈরি করে দিলেন, আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, অত্র এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে কোরআনের জন্য আমাদেরকে নির্বাচন করলেন,
সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাদকে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। কার উপর দেখছেন? দুরূদ শরীফ কি আল্লাহ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার রওজা মুবারকে সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায় দিন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? খুশি করার মালিক আল্লাহ, হাসাবার মালিক আল্লাহ, কাঁদাবার মালিক আল্লাহ তাআলা। যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল বিনা অনুমতিতে, পূর্ব কোনো অনুমতি কোনো আবেদন ব্যতীত এই মাহফিলকে করার তৌফিক দান করলেন। আমরা 15-16 বছর কাটিয়েছি যেখানে মাহফিল করতে অনুমতি লাগবে, ঠিক না ভাই? জমিনের মালিক কে? আল্লাহ। আকাশের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে তোমরা অনুমতি বাধ্য করেছো, অনুমতি ছাড়া মাহফিল নিষিদ্ধ করেছিলে, যার কারণে কালের আবর্তনে আল্লাহ পাক তোমাদেরকে দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? গত 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে আল্লাহ পাক যে আছেন এতে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিলেন কার? আল্লাহ। সেই সময় সারা পৃথিবীর বাদশা ছিল জালেম শাসক, নাম কি? নমরুদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বোধহয়? অনুমতি নেন নাই। মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, ফেরাউনের কাছ থেকে মনে হয় অনুমতি নিয়েছিলেন? আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, তিনি বোধহয় আবু জাহেল সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বোধহয়? তাহলে বোঝা গেল 1,02,24,000 পয়গম্বর যেখানে অনুমতি নেন নাই, তোমরা অনুমতি বাধ্য করেছিলে, আজকে দেশের জনগণ তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করেছে। জোরে বলেন ঠিক না ভাই? আমরা বিগত 15-16 বছর কথা বলেছি, আমরা ইনডাইরেক্ট কথা বলেছি, ঘুরে গেড়ে কথা বলে যাচ্ছি, তারপরে বহু জায়গায় দৌড়ানি খাইছি। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল নূর ভাই কথা বলেন না, ঠিক কিনা? আমরা বহু জায়গায় দৌড়ানি খাইছি নাকি খাই নাই? দৌড়ানি খাইছি। তো তারপরেও ঘুরে কথা বলার পরেও দৌড়ানি আমরা খাইছিলাম 15-16 বছর দৌড়ানি, আর ওরা খাইছিল বিরিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা খাবো বিরিয়ানি, ওরা খাবে এমন দৌড় বর্ডার পাস। জোরে বলেন ঠিক কিনা? তা আমরা এই 15-16 বছর অনেক ঘুরে কথা বলেছি, আজকে আর আমরা ঘুরে ঘুরে কথা বলতে চাই না। আল্লাহ যে আমাদের আল্লাহ, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাহলে আজকে আমরা কি ইনডাইরেক্ট বলবো না ডাইরেক্ট বলবো? ডাইরেক্ট কথা শুনতে রাজি আছেন কারা কারা? তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দেন। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবো কার কাছে? পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে আমরা শুরু করি প্রণামের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম
لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم কোরআন কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা 52 রুকুর সংখ্যা 7 এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স উলুমুল কোরআন উসুলে তাফসীর এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা জোরে বলেন না কি সূরা মাক্কি সূরা মক্কায় অবতীর্ণ সূরা এই সূরা নাজিল করে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তিনি বুঝিয়ে দিলেন যে আজীবন আবু জাহেলের মার খাওয়া লাগবে না আজীবন বিরোধী দলে থাকা লাগবে না এমন একটা সময় আসবে আপনারা প্রতিষ্ঠিত হবেন এবার মায়ের দিতে পারবেন ঠিক যে বলেন ঠিক কিনা সে আল্লাহ আজও আছে নাকি নাই আছে আজও আছেন প্রিয় ভাইরা আমার এর এই আয়াতে আল্লাহ পাক বললেন আলিফ লাম র এটার অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি কিতাবুন আনজালনাহু ইলাইক এমন একটা কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি যে কিতাবের মাধ্যমে আপনি গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার সমূহে নিমজ্জিত মানুষদেরকে জান্নাতের আলোর দিকে নূরের পথের দিকে আপনি পথ দেখায় দিবেন সুবহানাল্লাহ বলবেন না তাদের রবের অনুমতি ক্রমে তাদেরকে আপনি সহজ সরল প্রশংসিত রাস্তা আপনি দেখায় দিবেন প্রিয় ভাইরা আমার এটা হলো কিতাবটা কার আল্লাহ পাকের এটা নাজিল হয়েছিল কার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিতাবটা নাজিল হয়েছে এই যে কিতাবটা এখন আমাদের কাছে কাগজে লেখা আছে এবার হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলমে নাজিল হয়েছিল কোথায় সব কথা আমাকে দিয়ে না বলাইয়া আমি বলবো কিছু আপনারা বলবেন কিছু রাজি আছেন নাকি নাই কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান দুই তিনজন হাত তুলে রাজি নাই না বুঝে নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাইরা আমার কিতাবটা কাগজে কোরআনটা কাগজে নাজিল হয় নাই হুজুরের কলমে নাজিল হয়ে গেল কলমে নাজিল হওয়ার কারণে আবু জাহেল কর্তৃক মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যত অভিযোগ ছিল তার ভিতরে একটা মারাত্মক অভিযোগ ছিল কেন কোরআনটা কাগজে নাজিল হলো না তাওরাত জাবুর ইনজিলের মতো কেন কাগজে লেখা ছিল না প্লেটের মধ্যে লেখা কেন ছিল না কারণটা কি এমন জায়গায় কোরআনটা নাজিল হয়েছে হুজুরের কলবের ভিতরে কোরআন নাজিল হয়েছে এবার কোরআনুল কারীমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আলাদা করার জন্য কোনো সুযোগ নাই কলবে নাজিল হয়েছে চুরিও সম্ভব না ডাকাতিও সম্ভব না ছিনতাই করাও সম্ভব না এমন কি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব না জোরে বলেন ঠিক কিনা ভাইরা এজন্য আবু জাহেলরা অভিযোগ করলো আল্লাহ পাক অভিযোগের জবাব দিয়ে দিলেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম আল্লাহ পাক বলেন নবী আমি যদি আপনার কাছে কোরআনটা কাগজের মধ্যে লিখিত আকারে নাজিল করে দিতাম তাহলে আবু জাহেলরা এটাকে রদবদল করে ফেলতো যেমন ভাবে রদবদল করেছে ইহুদি আর খ্রিস্টানেরা তাওরাত জাবুর ইনজিলকে জোরে কোন ঠিক কিনা এরকম ভাবে তারা এটাকে রদবদল করে ফেলতো নিজের মন মর্জি মোতাবেক যেগুলি মিলতো এগুলি রাখতো দলের সাথে যেগুলি মিলতো এগুলি রাখতো আব্বার সাথে যেগুলি মিলতো এগুলি রাখতো আর নিজের দলের সাথে যেগুলি না মিলতো এগুলিকে পরিবর্তন করে ফেলতো এজন্য আমি আল্লাহ আবু জাহেলকে সেই সুযোগটা দেই না নাজিল হইল কয় কলবে আরো জোরে বলেন নাজিল হলো এক কলবে সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেছে এরপরে তাবিন তাবিন এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কলবে ট্রান্সফার হতে হতে সিনা দর সিনা
এক সিনা থেকে আরেক সিনা আসতে আসতে গোটা পৃথিবীতে প্রায় 6 কোটির মতো কোরআনুল কারীমের হাফেজ আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কয়জন ধরবা? ও ইসলাম বিরোধীরা, ও সেকুলারের ধ্বজাধারীরা, ও ইন্ডিয়ার দালালেরা, কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জনকে জেলখানার ভিতরে ঢুকাবা, কয়জনকে ফাঁসির রশিতে ঝুলাবা। ফাঁসির রশিতে ঝুলাতে ঝুলাতে সারা পৃথিবীর সমস্ত ফাঁসির রশি শেষ হয়ে যেতে পারে, কিন্তু মুসলমানদের কল্লা শেষ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রয়োজনে কোরআনের জন্য জীবন দেব, স্বাধীনতার জন্য, দেশের জন্য জীবন দেব, রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে তার একটা মেসেজ। হুজুর, হুজুরকে আল্লাহ পাক দুনিয়াতে নবুয়ত দান করলেন 40 বছর বয়সে। জোরে কন্যা কত বছর? 40 বছর বয়সে আল্লাহ পাক হুজুরকে নবুয়ত দান করলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে হুজুরের জন্ম আরো 40 বছর আগে হয়েছে, কিন্তু জন্মের আগেই হুজুরের মা জননী নাম হলো মা আমেনা। ঠিক কিনা বলেন? নবীজির আম্মার নাম কি? মা আমেনা। তিনি বলেন, দেখেন এই আয়াতে আল্লাহ পাক বললেন, আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবেন, নূরের দিকে নিয়ে আসবেন, জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসবেন। কিন্তু হুজুরের মা আমেনা বলছে, আল্লাহর নবী বড় হওয়ার পর হাদিস খানা বর্ণনা করছেন, নবীজি বলেন, ওয়ারুয়া উম্মি আল্লাতী রাত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। নবীজি বলেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা আমাকে গর্ভধারণ করে একটা স্বপ্ন দেখেছিল। কি সেই স্বপ্ন? যে মায়ের পেটের ভিতর থেকে নূর বেরিয়েছে, সেই নূরের আলোতে শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। কি নূর বেরোলো? শাম দেশ বলা হয় লিবিয়া, সিরিয়া, দামেস্ক, তারপরে ফিলিস্তিন সহ এরকম 5-6টা দেশকে একত্রিত করে বলা হয় শাম দেশ। রাষ্ট্রীয় ভবন আলোকিত হয়ে গেছে। তার মানে হলো এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইসলামের দাওয়াত নিয়ে আসবেন, যে কোরআনের দাওয়াত নিয়ে আসবেন, সেই কোরআনের দাওয়াতটা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, খানকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ভিতরে সীমাবদ্ধ থাকবে না। অবশ্যই এই কোরআনের দখলে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন, পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কোরআনের দখলে চলে আসবে। চিল্লা এখন ঠিক কিনা? আসছিল নাকি আসে নাই? আসছিল নাকি আসে নাই? প্রিয় ভাইরা আমার, আদাআত লাহু কুসুরুশ শাম, শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখলেন। তার মানে হলো আবু জাহেল সরকারের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন মাথা নত করবে না। চিল্লায় এখন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য, বর্তমানে বাংলাদেশে আলেম নামের কলঙ্ক কিছু দালাল তারা মাথা নত করেছিল সেকুলারের কাছে। জোরে বলেন ঠিক না? কোথায় তোমাদের দালালি? ঠিক কিনা স্যার? কোথায় তোমাদের দালালি? শাহবাগে গিয়া শাহবাগীদের সাথে, বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা কোরআনের পাখির ফাঁসি চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাগ করতেছেন না তো আপনারা? রাগ করতেছেন? প্রিয় ভাইরা আমার, দোয়া করেন। অসুস্থ মানুষ, কয়েক মাস যাবত ঘুরতেছি, খালি একদিনও রেস্টের সুযোগ পাচ্ছি না। দোয়া করেন, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এটা হলো নবীজির মায়ের স্বপ্ন। নবীজির মায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে নাকি হয় নাই? নবীজি এই হাদিসটা বর্ণনা করলেন নবুয়ত পাওয়ার পর।
হাদিসের শেষ অংশে নবীজি বলেন শুধু আমার মা আমেনা এই স্বপ্নটা দেখেছে, ব্যাপারটা এরকম নয়। ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা, অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরের মায়েরা পয়গম্বরদেরকে দুনিয়াতে জন্ম দেওয়ার আগে আগে যখন গর্ভের ভিতরে নবীরা ছিল সকল নবীর আম্মা জানেরা একই স্বপ্ন দেখেছে। তার মানে হলো সকল নবীর ধর্ম ইসলাম। ধর্ম কি? ধর্ম হলো ইসলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন আল আম্বিয়া ইখওয়াতুম মিন আল্লাতিন ওয়া উম্মাহাতুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, সকল নবী পরস্পর ভাই ভাই, দিন হলো এক, ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সকল নবীর চেষ্টা প্রচেষ্টা আবার একটু ভালো করে অঙ্কের সাথে মিলান। নবীজির জন্মের 40 বছর পরে নবুয়ত, আর মায়ের পেটের ভিতরে থাকাকালীন স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে কখন? আল্লাহর নবী রাষ্ট্রীয় সিংহাসনে বসেছেন যখন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই স্বপ্ন তো নবুয়তের আগেই দেখলেন, জন্মের আগেই দেখলেন। খেয়াল আছে আপনাদের? নজর আছে আমার দিকে? নবুয়তের আগেই তো এই স্বপ্নটা দেখলেন, জন্মের আগেই তো এই স্বপ্নটা দেখলেন। তখনও তো নবীও হন নাই। আবার নবুয়ত প্রাপ্তির পর এই স্বপ্ন বাস্তবায়নের দাওয়াত, কালিমার দাওয়াত, নামাজ ফরজ হলো 12 বছর পর। নবুয়তের কত বছর পর? আলেম ওলামারা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, নবী হওয়ার 12 বছর পর নামাজ ফরজ হলো, মদিনায় যাওয়ার পর রোজা ফরজ হলো, হজ ফরজ হলো, যাকাত ফরজ হলো আরো 13-14 বছর পরে। কিন্তু এর আগে যে নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, এইটা কিসের দাওয়াত ছিল? ইবাদত তো আরো পরে এসেছে। ওইটা ছিল ওই আসল স্বপ্ন বাস্তবায়নের দাওয়াত ছিল। এখন ঠিক কিনা? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, খানকা, মুরাকাবা, মুশাহাদা, তাসবিহ, তাহলিল, যা কিছু বলেন না কেন সবগুলি হলো আসল স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। এগুলি হচ্ছে মাধ্যম। কিন্তু আল্লাহ পাকের রহমত এত বড়, ওই মাধ্যমগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাহলে মূল কাজ কোনটা? মূল টার্গেট ঠিক রাখতে হবে, ঠিক না? করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন নাকি শুনেন নাই? মিশরে তিনি থাকতেন। মিশরে এখন একটা এলাকা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের এলাকা বলা হয়, গ্রাম বলা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে তিনি বসবাস করতেন। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের আরো ছিল 11 ভাই। কয় ভাই? 11 ভাইরা ছিল। ছোট্ট শিশু, বাচ্চা মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখলেন কয়টা তারকা? আরো জোরে বল না। 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। দেখছেন নাকি দেখেন নাই? সকালবেলায় যখন ঘুম ভেঙে গেল, নবীর ছেলে নবী কারিম ইবনে কারিম, আল্লাহু আকবার বলেন। নবীর ছেলে নবী সকালবেলায় তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলতে হবে কার? চিৎকার দিয়ে তিনি বললেন, ও আমার বাবা, সম্মানিত পিতা, স্বপ্নের ভিতরে আমি দেখলাম 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম শিশুকালে, শিশু মানুষ, বাচ্চা মানুষ, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন নাই। তিনি এবার তার ছেলেকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। ও আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো
খবরদার এই স্বপ্নটা তোমাদের ভাইদের কাছে বলবা না, কারণ এটা এমন স্বপ্ন যেই স্বপ্নের ব্যাখ্যা বাইরেরা বুঝে, বাইরের লোকেরাও বুঝে, ঘরের লোকেরাও বুঝে। তুমি নেতা হবা, তুমি প্রেসিডেন্ট হবা, রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি হয়ে যাবা, এটা যদি ওরা টের পায়, এরা বুঝতে পারে, অবশ্যই তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র তারা করবে। তারা ষড়যন্ত্র করেছিল না করে নাই? শিশু মানুষ বুঝতে পারেন নাই, ভাইদের কাছে স্বপ্নের কথা বলে দিলেন। এরপরে ভাইরা ষড়যন্ত্র আরম্ভ করলো। ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে কোন রকম মিথ্যা কথা বলে, খেলাধুলার কথা বলে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিল। তারা মনে করেছিল এটা মরণ কুয়া, সাপ বিচ্ছু কামড়ায় মেরে ফেলবে, তারা এটা মনে করেছিল। কিন্তু তারা বুঝতে পারে নাই এটা মরণ কুয়া না, এটা ছিল একটা টানেল, এটা ছিল একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের এক মুখ দিয়া ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিল, আরেক মুখ দিয়া উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? যেভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্লোগান আপনারা দিচ্ছেন, মনে হয় যেন আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ টুনা হয়। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না? সওয়াব হয়। কদ্দুর সওয়াব তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যতটুকু, একবার সুবহানাল্লাহ বলে পুরোটা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দেন তিনি কে? এই ওয়াজ যখন এক মাহফিলে করছিলাম, এক মুরব্বী বুড়া মিয়া, এখন তো আবার মুরব্বী বলা যায় না, মুরব্বী বললে এখন আবার ভাইরাল হয়ে যায়। যুবকরা বুঝে, এই যে পোলা মানে বুঝে, এই জন্য আসে, ঠিক না? মুরব্বী হুজুর আছে নাকি নাই? আছে, ভাইরাল হুজুর। আমার এলাকায় আমি যেখানে জন্মগ্রহণ করেছি, পাশের গ্রামে হুজুরের বাড়ি। তো দেখেন, এই মুরব্বী আমারে বলছে, হুজুর আমার একটা কথা আছে। কি? কই যে আমার কথা হলো এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব দিয়ে ভরে গেছে। এই যে দ্বিতীয়বার আবার সুবহানাল্লাহ বললাম, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার সব জায়গা হলো কই? জায়গা তো নাই। তখন আমি বললাম, মুরব্বী এখন দিন না রাত? ওই যে এখন তো রাত। আমি বললাম যে দিন গেল কই? জায়গা তো নাই, দিন গেল কই? বুঝে নেই বুঝে আপনারা? তখন আমি বললাম, মুরব্বী আল্লাহ পাকের কাছে জায়গার কোনো অভাব নাই। এটা একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, উপমা দেওয়া হয়েছে। নবীজি যখন মদিনায় ছিলেন, তখন অধিকাংশ ক্ষেত্রে নবীজি সওয়াবের উদাহরণ দিতে গিয়া উহুদ পাহাড়ের উদাহরণ দিতেন। কারণ নবীজির মসজিদে বসা, মসজিদ থেকে সামনের দিকে তাকাইলেই উহুদ পাহাড়টা দেখা যায়। প্রিয় ভাইরা আমার, এবার আমি বললাম, মুরব্বী একটু ভালো করে খেয়াল করেন, আকাশের মালিককে? ওই যে আল্লাহ। এবার আমি বললাম, দেখেন রব্বুল আলামিন কি বলেন, দেখেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, আকাশকে আমি আমার নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আর ওই আকাশটাকে আমি প্রতিটি মুহূর্তে বড় করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা খুঁজে কি পেয়েছে? আকাশের সীমানা। বিজ্ঞানীরা তো আকাশ এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। পেরেছে? আকাশ আবিষ্কার করতে পারে নাই। মানুষ মরে কেন, রুহু কোথায় যায়, রুহু বলতে একটা জিনিস আছে, ওইটাও বিজ্ঞানীরা আবিষ্কার করতে এখনো পারে নাই। পারছে না? পারে নাই। তারপরে কবরে কি হয় বা না হয়, এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আকাশের উপরে কি আছে, সাগরের ওই প্রান্তে কি আছে, এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলির আসল জ্ঞান যার কাছে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিশুকালের স্বপ্ন কেমনে বাস্তবায়িত হয় দেখেন। ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখলেন, নামাজের স্বপ্ন দেখেন নাই। নবীজির আম্মা আমেনার মতো, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখলেন। কারণটা কি? নামাজের স্বপ্ন দেখেন নাই, রোজার স্বপ্ন দেখেন নাই, হজের স্বপ্ন দেখেন নাই, যাকাতের স্বপ্ন দেখেন নাই।
হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য তাকে সিজদা করতেছে। বাইরে ষড়যন্ত্র করলো, স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেললো, ঠিক কিনা বলেন? এরপরে মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে কালের আবর্তনে এর জেলখানার ভিতরে ঢুকানো হলো। অনেক লম্বা ঘটনা, আপনাদের তো অনেকেরই জানা আছে। এরপরে জেলখানার ভিতরে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। প্রিয় ভাইরা আমার, খুব মন লাগায় শুনেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে যখন বসাই দিলেন, কেনানে দুর্ভিক্ষ লেগে গেছে, খাবার দাবারের অভাব হয়ে গেছে। এবার কেনান থেকে মিশরে কোনো খাবার দাবারের অভাব নাই, সুবহানাল্লাহ বলেন। এখনো সারা পৃথিবীতে সবচেয়ে কম দামে যে দেশে খাবার পাওয়া যায় এটার নাম হলো মিশর, সুবহানাল্লাহ বলবেন না? স্যার তো মিশরে গেছিলেন বললেন, এখনো মিশরে সবচাইতে কম দামে খাবার পাওয়া যায়। আমি যখন মিশরে ছিলাম প্রিয় ভাইরা আমার, মিশরি 1 টাকা দিয়া 20টা রুটি পাইতাম। তখন মিশরে 1 টাকা দিয়া 20টা রুটি মানে 20টা পরোটা সমান 20টা পরোটা, চিন্তা করেন। তখন মিশরে 1 টাকা ছিল, বাংলা টাকায় 14 টাকা। কয় টাকা? 14 টাকা। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে কি 1 টাকা করে আপনি রুটি পাবেন? রুটি পাবেন না। কিন্তু মিশরে দেখলাম এত রহমত বরকত আল্লাহ পাক দান করেছেন নবীদের দেশ হওয়ার কারণে। তাকে এই মিশরকে বলা হয় গিফট অফ রিভার নাইল, ঠিক কিনা? নীল নদের দান বলা হয়, আসলে কার দান? নীল নদের পানিটা হলো এরকম, যেই পানিটা মরুভূমির ভিতরে 1 জগ পানি ঢেলে দিবেন, গাছের চারা লাগাইয়া দিবেন, কয়েকদিন 2-4 দিনের মধ্যে বিরাট বড় গাছ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ফল হয়ে যায়, ফুল হয়ে যায়, এত সুন্দর। মিশরে এক একটা পেঁয়াজ, 3-4টা পেঁয়াজ 1 কেজি হয়। তারপরে বেগুন, কাঁচামরিচ, আমি মাপছি আমার নিজের হাতে, 1 হাত লম্বা 1 কাঁচামরিচ, দেখছেন কারবার? একটা আলু, গোলালু বুঝেন তো? এই গোলালু, একটা গোলালু আমি নিজে মেপেছি 2.5 কেজি প্লাস। কয়েকটা পেঁয়াজ 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। এক বেগুন, বাংলাদেশে যে বড় বড় বেগুন হয়, তাল বেগুন, 2-3টা মিলে 1 কেজি হয় সর্বোচ্চ, অথবা 2টা মিলে 1 কেজি হবে। কিন্তু ওখানে একটা বেগুন কয়েক কেজি ওজন হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, মিশরে কোনো খাবার দাবারের অভাব, কেনানে দুর্ভিক্ষ লেগে গেছে। ওই যে 11 ভাই দৌড়ে আসছে ত্রাণ নেওয়ার জন্য মিশরে। ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসা, তিনি তো দেখেই চিনতে পেরেছেন, ওই যে আমার 10 ভাই যারা আমার কুয়ার মধ্যে, চিনছেন নাকি চিনেন নাই? তিনি চিনে ফেললেন। সাথে ছিল আরেকটা আপন ভাই, ছোট্ট মানুষ, বনিয়ামিন। নাম কি? বনিয়ামিন ছিল সাথে। ভাইরা প্রথমবার চিনতে পারেন নাই, দ্বিতীয়বার যখন আবার আসছিলেন, এবার ইউসুফ আলাইহিস সালাম আবার চিনে ফেলেছেন। দেখি অবস্থাটা কি হয়, কি করে তারা। প্রিয় ভাইরা আমার আপনার মতো মানুষ যদি হতো, তাহলে প্রেসিডেন্ট সাহেব অর্ডার করতেন, সব 10টারে ধরো, ধরে ঠ্যাং উপরের দিকে উঠে ঝুলাও, ঠ্যাং উপরের দিকে ঝুলাইয়া রশি দিয়ে আটকাইয়া পরে পিটাও, ঠিক কিনা বলেন? আমাদের অভ্যাস তো এইটাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনলেন, জিজ্ঞেস করলেন বাড়ি কই? বাড়ি তো কেনানে। বাবার নাম কি? কই ইয়াকুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না? নবীর ছেলে নবী। এবার কয়েকবার প্রশ্ন করার পর 10 ভাই চিনে ফেলেছেন। তারা মনে মনে ধারণা করছেন আর বলতেছেন, এটা তো ইউসুফ হবে, ইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি তো অবশ্যই ইউসুফ, সুবহানাল্লাহ বলেন না? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাই বনিয়ামিনকে কাছে টানলেন, কাছে টেনে সিংহাসনের পাশে দাঁড় করায় দিলেন, আর বললেন, আমার ভাইরা, আমার পরিচয় তোমরা জানতে চেয়েছো, আমার পরিচয় শোনো। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন।
আনা ইউসুফ, আমি ইউসুফ, ওয়া হাযা আখি, এটা হলো আমার ভাই বুনিয়ামিন। আমাদের উপর আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, রহমত নাজিল করেছেন অজর ধারায়। তার আল্লাহ পাকের সিস্টেম কি জানো? তিনি কোন মুমিন বান্দার, মুহসিনিন বান্দার, পর উপকারী বান্দার সওয়াবকে আল্লাহ পাক কখনো বরবাদ করে দেন না। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের বাবা কেমন আছে? কইছে, বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে বাবার চোখের পানি শেষ হইয়া দুইটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। বাবা এখন কোনো কিছুই দেখে না, মাঝে মাঝে স্মরণ হলে শুধু ইউসুফ ইউসুফ শব্দটা উচ্চারণ করে। বাবার অবস্থা এরকম। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের শরীর মুবারক থেকে জামাটা খুললেন। আছে কিনা কোরআনে? শরীর মুবারক থেকে জামাটা খুললেন। জামাটা খুলে তার বড় ভাইদের হাতে দিয়া দিলেন আর বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, এই জামাটা নিয়ে যাও, জামাটা নিয়ে আমার অন্ধ পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপরে জামাটা দিয়ে মুছবা। জামাটা দিয়ে চক্ষু মুছার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে চক্ষুষ্মান বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন। জামা লাগাতে দেরি হবে, চক্ষু অন্ধ চক্ষু ভালো হতে দেরি হবে না। এবার ভাইরা জামা নিয়ে দৌড়াচ্ছে, আবার ডাক দিয়ে বলেন, ভাই চক্ষু যখন ভালো হয়ে যাবে তখন আমার মা, আমার বাবা আর তোমরা 11 ভাই আমার দরবারে রাষ্ট্রীয় মেহমান হিসাবে তোমাদেরকে দাওয়াত করা হইল, অবশ্যই আসবা। সুবহানাল্লাহ পড়েন না। আমার জামা নিয়ে অর্ধেক রাস্তা যেতে না যেতে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক খবর পাঠাইয়া দিলেন, গোপন খবর। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, গায়েবী খবর আল্লাহ পাক কারো কাছে প্রকাশ করেন না, তবে যাদের কাছে আল্লাহ পাক গায়েবী খবর প্রকাশ করেন তাদের মধ্যে 1 নম্বর হইল আল্লাহর নবীরা, আম্বিয়া আলাইহিস সালাম। জোরে কোন ঠিক কিনা? নবীদের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেছে। বুড়া মানুষ ঘরের থেকে এবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, কে কোথায় তোমরা আছো? আজকে তো আমি আমার ইউসুফের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পেতেছি। জামা নিয়ে যাওয়া হলো, চোখের উপরে মুছা হলো, সঙ্গে সঙ্গে চক্ষু ভালো হয়ে গেছে। এবার ভাইরা বললেন যে, আব্বা ইউসুফ তো আমাদেরকে দাওয়াত করেছে, চলেন আমরা যাই। এবার ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী আর 11 সন্তানকে নিয়ে মিশরের দিকে, কেনান থেকে মিশরের দিকে যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন মিশরে গিয়ে রাষ্ট্রীয় ভবনে যখন ঢুকতেছেন, ইউসুফ আলাইহিস সালাম সিংহাসন থেকে দেখতেছেন। দেখার পর তিনি একটা কথা বললেন। কি কথা বললেন? উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বাবা ভাইয়েরা, মিশরে প্রবেশ করো। মিশর আল্লাহ চাইতে এখন নিরাপদ, এখন আর মিশরে জালেম শাসক নাই। আল্লাহু আকবার বলেন। কারণ জালেম শাসক যেখানে থাকে সেখানে আল্লাহর নবীরা আর আলেমরা কখনো নিরাপদ থাকতে পারে না। যেরকম না পারে, তার জ্বলন্ত উদাহরণ হলো আমার দেশের বিগত 16 বছরের জালেমি শাসক। জোরে কোন ঠিক কিনা? কারণ তারা যখন ক্ষমতায় ছিল, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, গোটা বিশ্ব যাকে চিনে, কাবা শরীফের ইমাম যখন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে দেখলেন তওয়াফ করতেছেন, কাবা শরীফের ইমাম আসছিল সুদাইসি রহমতুল্লাহ, সুবাইতি হাফিজাহুল্লাহ, তিনি আসছিলেন ইমামতি করার জন্য। আয়েশা দেখে বাংলাদেশের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘর তওয়াফ করে, আল্লাহু আকবার বলেন, কাবা ঘর তওয়াফ করে দেখা এবার দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাইখ সাইদি, আল্লাহু আকবার বলেন। সালাম দিলেন। কাবা শরীফের ইমাম তারে চিনে নাকি চিনে না? প্রিয় ভাইরা আমার, কাবা শরীফের ইমাম চিনলো, সারা দুনিয়া যাকে চিনলো, তোমরা ওই লোকটাকে ধরে
13 বছর জেলখানায় রেখেছ। জোরে বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় সারা বাংলাদেশে বর্তমানে যত মাহফিল হয় এই বছর লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? লক্ষ মাহফিল এক পাল্লায় দাও। আর আল্লামা সাইদি হুজুরের একটা তাফসীর মাহফিল এক পাল্লায় দাও। আপনারাই বলেন কোন পাল্লাটা ভারী হবে? আর জোরে বলেন না কোনটা? সাইদির পাল্লাটা ভারী হবে। সবাই তাকে চিনলো, এরপরে নাটক করে প্রহসন করে, চিকিৎসার নামে প্রহসন করে, নাটক করে, বিষ প্রয়োগ করে তোমরা তাকে হত্যা করেছ। এই জন্য গোটা জাতি তোমাদেরকে ক্ষমা করে না। আবাবিল পাখি আল্লাহ পাক বাংলার আকাশে নামিয়ে দিয়েছিল। যেরকম ঠিক কিনা? এরকম আবাবিল পাখি আমার বাসা যাত্রাবাড়ি, যেখানে সবচেয়ে মারাত্মক আন্দোলন হয়েছিল, ঠিক না? গুলি করা হচ্ছে একসাথে ইন্ডিয়ান পুলিশ। ভালো করে খেয়াল করেন, আগেই আমরা দেখে চিনেছি, ভাগ্যের কারণে বেঁচে গেছি, না হয় আপনাদের মাহফিলও আসতে পারতাম না। আমার সাথের লোকটা গুলি খেয়ে মারা গেছে। প্রিয় ভাইরা আমার, দৌড়ে কোন রকম 4 দিন দৌড়ে আত্মরক্ষা করলাম। কোন দিক থেকে গুলি আসে দেখা যায় না। আবার যে পাশে পুলিশরা, বাংলাদেশি পুলিশ, ইন্ডিয়ান পুলিশ আছে, সামনে দিয়ে ইন্ডিয়ার পুলিশগুলি দাঁড়ানো, এমন ভাবে গুলি করে 20 জন 30 জন বুলেট একসাথে এরকম গুলি করা আরম্ভ করে। তারপরে দেখলাম বীর যেখানে গুলি করে 20-30 জন ছাত্রের লাশ পড়ে যায়। আমি ডাক দিয়ে বললাম, ও ছাত্ররা ভ্যান গাড়ি দিয়ে বুঝাই করে করে লাশ নিয়ে যাচ্ছ? ওই যে হুজুর হাসপাতালের মর্গে নিয়ে যাই। আমি বললাম, তোমাদের কি কোনো ভয় লাগে না? কই যে আমাদের ভয় লাগে না। আল্লাহু আকবার বলে। আমাদের ভয় লাগে না। কারণটা কি জানো? তার কারণটা হলো আমরা আল্লাহর উপরে ভরসা করে নেমেছি, আমাদের কোনো অস্ত্র নাই। আল্লাহর উপরে ভরসা করে নেমেছি। প্রথম লাইনে আমরা একদল ছাত্র দিয়েছি, আর আমরা সিদ্ধান্ত দিয়েছি প্রথম লাইনের সবাই যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় লাইন সামনে আগায় যাবে। দ্বিতীয় লাইন যদি শহীদ হয়ে যায়, তৃতীয় লাইন আগায় যাবে। তৃতীয় লাইন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ লাইন আগায় যাবে। এইরকম ভাবে 10-12 লাইন আমরা তৈরি করে রেখেছিলাম। 10-12 লাইনের কাম লাগে নাই। এর আগেই আল্লাহ পাক এক ধাক্কা দিয়া জালেম খুনিটাকে বর্ডার পাস কইরা দিল্লি পাঠাইয়া দিছে। যেরকম ঠিক না? প্রয়োজনে আবার রক্ত দেব, আবার জীবন দেব, কোরআনের শাসন কায়েম করে ছাড়বো। রাজি আছেন নাকি না? কারা রাজি আছেন স্লোগান দিয়ে দেখা। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন না তো আপনারা? নিজের চোখের দেখা জিনিসগুলি বলছি। এত খুন হচ্ছিল, এই লাশগুলি দেখার পর আমি পড়ে যাচ্ছিলাম, পাশের থেকে এক লোক ধরে আমাকে নিয়ে মাথায় পানি ঢাললো। প্রিয় ভাইয়েরা আমার, কেমনে সহ্য করবেন এত লাশ? সংসদ ভবনে লাশ, বঙ্গভবনে লাশ, গণভবনে লাশ, নদীর মধ্যে লাশ, বঙ্গোপসাগরে লাশ, লাশ আর লাশ। এরা মনে করেছিল গোটা দেশকে লাশ বানায় ফেলাইবে, কিন্তু ওরা জানে না লাশের রক্ত কথা কয়, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন কেমনে বাস্তবায়িত হয় দেখেন। 11 ভাই চলে এলো, মা বাপ নিয়ে ঢুকতেছে। ইয়াকুব আলাইহিস সালামকে দেখা আর ভাইদেরকে দেখে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন আর জালিম শাসক নাই। আল্লাহু আকবার বলেন। এখন আর জালিম শাসক নাই, তবে আমার দেশের জালিমেরা এত বড় বিপদে পড়েছে, বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা একটা দোয়া পড়ি। ওই দোয়াটার নাম কি বলেন? আরো জোরে বলেন। এটার নাম হলো দোয়া ইউনূস। প্রিয় ভাইরা আমার, কিন্তু এরা এমন বিপদে পড়েছে, দোয়া ইউনূস পড়ার কোনো সুযোগ আছে?
দোয়া ইউনূস পড়ার কোনো সুযোগ নাই। তার কারণ হলো এর পরবর্তীতে যে লোকটাকে আল্লাহ ক্ষমতায় বসাইছে ওই লোকটার নামও ডক্টর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া ইউনূস বলতে গেলে ইউনূস নাম চলে আসে, তাদের তো শত্রু। পারলে পদ্মা নদীতে চুবাই আমারে, জয় বলা ঠিক কিনা? আল্লাহ করে কে কারে চুবাই আমি দেখবো। আর আল্লাহ সাইদি বলেছিলেন গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবা না। যদি বেশি লাফালাফি করো তাহলে 12 ফুটিতে গাছের গোড়া ধরে এমন যারে জোরে ঝাঁকুনি দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে না পড়ে না? প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা তিনি বলেছিলেন 2001 সালে যে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে আজকে প্রধান বিচারপতি পিটানি খাইয়া, লাঠি উষ্টা খাইয়া, কিল খাইয়া, বিসি ভাড়িয়া, যেরকম ঠিক কিনা, কিল টিল খাইয়া ওই জঙ্গলে কলা পাতার উপরে শুয়ে আছে। কে কার খেলা কার? যেটা বলে না খেলা কার? হঠাৎ করে চিন্তা করলাম বিশ্বরূপ এত আবাবিল পাখি আসলো কোত্থেকে? রাতের 2:30 বাজে দেখলাম, দুপুরে যা দেখলাম রাতের 2:30 বাজে দেখি আরো বেশি। মাগরিবে যা দেখলাম এশার সময় আরো বেশি। যত রাত হয় তত আরো বাড়ে। আল্লাহু আকবার। এরপরে ফজরের সময় দেখলাম আরো বেশি। তার মানে আবাবিল পাখিদের আন্দোলন থেমে যায় নাই। যদি বলে না থেমে গিয়েছিল, এখনো থেমে যায় নাই। যারা চট করে ঢুকার চিন্তা করছো, চট করে ঢুকে দেখো আবাবিল পাখিরা তোমাদেরকে খপ করে ধরে ফেলবে। আপনারা আছেন নাকি নাই? তবে দেখাই দিয়েছে বাংলাদেশের সোনার ছেলেরা, সোনার মেয়েরা, স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা, হাফেজে কোরআন, আল্লাহু আকবার বলেন। আন্দোলন দেখায় নাই? আন্দোলন আল্লাহ পাক দেখাই দিয়েছেন। তা আসল স্বপ্ন বাস্তবায়ন কেমন হয়েছিল একটু দেখেন। আরে ভাই, সেকুলার বাস্তবায়ন করেছে রাষ্ট্রীয়ভাবে, তাদের রক্ত দেওয়া লাগে নাই? লাগে নাই? এই জন্য যে কোনো একটা আন্দোলনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে হলে রক্ত দেওয়া লাগে। এই কারণেই, শুধুমাত্র একটা কারণেই যুগে যুগে নবীরা, পয়গম্বররা মার খাইছেন। কারণ কয়টা? জোরে বলেন না, কারণ কয়টা? কারণ হলো একটা। প্রিয় ভাইরা আমার, কুমিল্লা জেলার মানুষ খুব শিক্ষিত, এই জন্য কথা বলে মজা পাওয়া যায়, ঠিক না ভাই? ও বললে কমলাপুর বুঝে ফেলায়, ইঙ্গিত ইশারা, ঠিক না ভাই? ঠিক। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ভাইদেরকে রিসিভ করলেন আর বললেন, জালিম শাসক আর নাই, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাকের রহমতে নিরাপত্তা পেয়ে যাবেন। এখন আর কেউ আল্লাহর নবীকে গ্রেফতার করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম তার মাকে আর বাবাকে সিংহাসনে বসায় দিলেন। আসেনি কোরআনে নাকি নাই? ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। মাকে আর বাবাকে সিংহাসনে বসায় দিলেন। বসে দেওয়ার পর এবার মার বাবা আর 11 ভাই সকলে মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো। আল্লাহু আকবার বলেন। সিজদা করলো, কারণ হুকুম ছিল কার? আল্লাহ। আরো জোরে বলেন না, কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, হুকুম ছিল কার? আল্লাহ। এই জন্য হুকুম যার, ইবাদত কার? এই জন্য ফেরেশতারা আদমকে সিজদা করেছে, শিরিক হয় নাই, কারণ হুকুম আদমের নয়। ভাইরা, মা বাপ ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে, শিরিক হয় নাই, কারণ হুকুম ইউসুফ আলাইহিস সালামের নয়, আদম আলাইহিস সালামেরও নয়, হুকুম ছিল আল্লাহর। এই জন্য হুকুম যার, ইবাদত তার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যেই মাত্র সিজদা করলো, ওয়া খাররু লাহু সুজদাা, 11 ভাই আর মা বাপ মিলে যখন সিজদা করলো, সিজদা থেকে যেই মাত্র মাথা উঠালো, মাথা উঠাইতে দেরি হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি
হাযা তাউইলু রুয়ায়া মিন ক্বাব ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বললেন, ও আমার সম্মানিত বাবা, ও আমার সম্মানিত পিতা, হাযা তাউইলু রুয়ায়া মিন ক্বাব, শিশুকালে বাচ্চা অবস্থায় আমি যেই স্বপ্নটা দেখেছিলাম এটাই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহু আকবার। এটাই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিশরের প্রেসিডেন্টের চেয়ারে, রাষ্ট্রীয় সিংহাসনে বসাবার মাধ্যমে ওই শিশুকালের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন। প্রিয় ভাইরা আমার, এবার যাদের আন্দোলন, ভালো করে খেয়াল করেন, ডাইরেক্ট কথা আমার, যাদের আন্দোলন, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের ইফতার, যাদের জানাজা, যাদের নামাজ, যাদের জামাত, ওই স্বপ্ন বাস্তবায়নের ইঙ্গিত করবে, কাজ করবে, তাদেরকে বাংলার জমিনেও নামাজের ভিতরে গ্রেফতার করা হয়েছে। কত নামাজ হয়, কত দরবার, কত নামাজ, কোথাও কোনো গ্রেফতার নাই, ঠিক কিনা জোরে কর। কিন্তু তাদেরকে ধরে ধরে গ্রেফতার করা হয়েছিল যাদের নামাজ নবীদের স্বপ্ন বাস্তবায়নের কথা বলেছিল। তাদেরকে নামাজে গ্রেফতার, তাদেরকে জানাজায় গ্রেফতার, যাদের রোজা, যাদের সেহরি, যাদের ইফতার নবীদের স্বপ্ন বাস্তবায়নের কথা বলেছিল, আমরা দেখেছি বাংলার জমিনে বিগত সরকারের আমলে তাদেরকে ইফতারের মাহফিলে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, ইফতারি খাইতে দেয় না। জোরে বলেন ঠিক না ভাইরা? সেহরি খাইতে দেয় নাই, আচার অনুষ্ঠান করতে দেয় নাই, গ্রেফতার করা হয়েছিল। যেমনটি গ্রেফতার করা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নামাজের ভিতরে, জোরে কোন ঠিক কিনা? আফারাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আপনি কি দেখেন নাই? কি মনে করবেন ওই ব্যক্তি সম্পর্কে? আমার রাসূল যখন নামাজের ভিতরে দাঁড়ালো তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নামাজের ভিতরেও বাধা দিয়েছে নাকি দেয় না? এবার বুঝেন কিনা নবীওয়ালা নামাজ কাকে বলে? নবীওয়ালা নামাজ কাকে বলে? রাসূলওয়ালা নামাজ কাকে বলে? আল্লাহওয়ালা নামাজ। আমরা আল্লাহর ওলি চিনতে ভুল করছি ওই জায়গায়, যেই জায়গায় আমরা মনে করেছি চুপচাপ বসে থাকে, নেই কোনো উৎপাত, খায় শুধু, কথা কয় না, খায় শুধু দুধ ভাত, ওরাই আল্লাহর ওলি। কিন্তু আপনি আমাকে একজন নবীর নাম বলবেন, একজন নবীর নাম বলবেন যেই নবী খায় শুধু দুধ ভাত, নেই কোনো উৎপাত, খালি জিকির আজকার তাসবিহ তাহলিল নামাজ রোজা দোয়া কালাম পড়েছে, সমাজ নিয়ে মাথা গামায় নাই, রাজনীতি নিয়ে মাথা গামায় নাই, এরকম একজন নবীর নাম আমারে বলেন? আছে। আমার দেশে অনেক আলেম পাবেন, ভালো করে খেয়াল করেন, অনেক আলেম পাবেন প্রথমে আইসা পরিচয় দেয় আমরা অরাজনৈতিক, ঠিক কিনা গো? আমি বলি, ও আলেম, আপনি তো বড় আলেম হইছেন, 1,02,24,000 পয়গাম্বরের ভিতরে একজন পয়গাম্বর বলেন যিনি পরিচয় দিয়েছেন আমি অরাজনৈতিক নবী। আছে? এরকম একজন নবীও আছে। তাইলে কারা নবীওয়ালা, কারা আল্লাহওয়ালা, আপনাদের চিনতে কি অসুবিধা হয়? কথা ক্লিয়ার? বলছি না আজকে ডাইরেক্ট বলবো, এতদিন বলছি ইনডাইরেক্ট, তারপরেও খাইছি দৌড়ানি, আর এখন বলি ডাইরেক্ট, তারপরেও দেয় বিরানি। আল্লাহু আকবার বলা যায় না? প্রিয় ভাইরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নাকি হয় নাই? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন, স্বপ্ন বাস্তবায়নের দাওয়াত যখন শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ কোন নাকি? স্বপ্ন বাস্তবায়নের দাওয়াত যখন শুরু হয়ে গেল, এবার আবু জাহেলের মাথাটা সবার আগে খারাপ হইছে, কারণ ওই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়, এবার আবু জাহেল মনে মনে ভাবে তাহলে আমি কার খালু হব? জোরে বলেন ঠিক কিনা? আমার রাষ্ট্র ক্ষমতা তো থাকবে না। এটা আবু জাহেল আগেই বুঝেছে যখন নামাজ ফরজ হয় নাই, ঠিক না ভাই? যখন নামাজ ফরজ হয় নাই,
12 বছর আগে এই নামাজ ফরজ হওয়ার 12 বছর আগে আবু জাহেল বুঝছে না বুঝে নাই? আবু জাহেল বুঝে ফেলেছে। বুঝার পর আবু জাহেলের তথ্যমন্ত্রী ছিল, নাম হলো ওলীদ ইবনে মুগিরা। নাম কি? ওলীদ ইবনে মুগিরা। মুগিরা বুঝেন তো? মুগুর, মুগুর বুঝেন না? যেমন কুকুর তেমন মুগুর লাগে, নাইলে কুত্তা দৌড় দেয় না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ওলীদ ইবনে মুগিরারে পাঠাইছে মিস্টার আবু জাহেল, কই যায় দেখো মুহাম্মদ যে দাওয়াতটা দিচ্ছে এই দাওয়াতের মূল মন্ত্র কি, একটু খবর আইনা আমার একটু জানাইবা। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর ওলীদ ইবনে মুগিরা দৌড়ে আসছে, এসে বলে যাবো না আবু জাহেল, কারণ তার তো প্রেসিডেন্ট। যাবো না আবু জাহেল, মুহাম্মদ যে কালেমার দাওয়াতটা দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, ওই দাওয়াতের মূল টার্গেট হইল 5টা। জোরে কোন কয়টা? আমাকে বললা রিপোর্ট দেওয়ার জন্য, আমি 5টা রিপোর্ট আনছি। কয়টা রিপোর্ট? তবে দুঃখের বিষয় 5টা রিপোর্ট একটাও আবু জাহেলের পক্ষে না, প্রত্যেকটা রিপোর্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে। তোমরা তালিকা আবিষ্কার করেছো রাজাকারের 10,000, ঠিক না ভাই? তালিকা দিলা তোমরা নিজেরা 10,000 রাজাকারের তালিকা, কিন্তু তালিকা খতিয়ে দেখা গেল 10,000-এর ভিতরে 8,500 তোমরা। তারপরে তোমরা মুক্তিযোদ্ধার দল, ঠিক না ভাই? ঠিক না? তারপরে তোমরা মুক্তিযোদ্ধার দল। প্রিয় ভাইরা আমার, আর যেই দলের ভিতরে রাজাকার 30 থেকে 35 জন, ওরা হইলো খাঁটি রাজাকার। ঠিক কিনা কোন? ইনসাফ বলতে কিছু আছে? বিবেক বলতে কিছু আছে? আছে? কিচ্ছু নাই, গন্ড মূর্খ। জোরে কোন ঠিক কিনা? এবার 8,500 যাদের দলে আছে তারা দেশপ্রেমিক। কথা বুঝেন না? কিভাবে বুঝাইছে, কিভাবে মিডিয়া, আরে কাকে বলে, কত প্রকার উকি কি। জোরে কোন ঠিক না? তবে এত দেশি বিদেশি পাচার, অস্ত্র, টাকা পয়সা, দুঃখ হইলো ওই জায়গায় ধরে রাখতে পারো নাই। জোরে বলা ঠিক না ভাই? 16 বছর পরেও সারা লাগছে নাকি রাগে নাই? ওলীদ ইবনে মুগিরা রিপোর্ট নিয়ে আসছে 5টা। জোরে কোন কয়টা? কই আবু জাহেল যাবো না, রিপোর্ট কিন্তু সব মুহাম্মদের পক্ষে, যদি আপনি অনুমতি দেন তাইলে বলতে পারি। কই বলো, কই তালিকা প্রকাশ করো, কোনো অসুবিধা? তালিকা প্রকাশ করো। কই রাগ করবেন না তো? কই যে না, কখনো আমি রাগ করব না। 1 নম্বর রিপোর্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইন্নালাহু লাহালাওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হালাওয়া মানে মিষ্টি, হালাওয়া মানে মধুর। সুবহানাল্লাহ। ইন্নালাহু লাহালাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দাওয়াতটা দিচ্ছেন, এই দাওয়াত, এই কোরআনের তেলাওয়াত যতই শুনি ততই মধুর মিষ্টি লাগে। কয় নাম্বার? 2 নম্বর রিপোর্ট কি? কই যাবো না, বলবো। কই যে বলো। কই 2 নম্বরের রিপোর্ট হলো ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। শুধু মিষ্টি লাগে ব্যাপারটা এরকম না, মিষ্টি লাগার সঙ্গে সঙ্গে তার ভিতরে এরকম আধ্যাত্মিক শক্তি রয়েছে, মোহিনী শক্তি রয়েছে, মনে হয় যেন কলিজা টান মেরে ওই কোরআনের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এত বড় মারাত্মক কথা। 2 নম্বর রিপোর্ট মুহাম্মদের পক্ষে না বিপক্ষে? হুজুরের পক্ষে। কই যাব না, রিপোর্টটা আরো 3টা আছে, বলবো কিনা? কই যে বলো। কই 3 নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্না আসআলাহু লা মুসমির। কই মুহাম্মদ যে দাওয়াতটা দিচ্ছেন, এই দাওয়াতটা হলো এত সুন্দর একটা গাছের মতো, যেই গাছ 12 মাস ফুল দেয়, ফল দেয়। আল্লাহু আকবার বলেন। 12 মাস ফুল দেয়, 12 মাস ফল দেয়। এই গাছের ছায়া এতই বিস্তৃত, এতই বিরাট, সারা দুনিয়ার সব মানুষ যদি ওই গাছ থেকে ফুলের ঘ্রাণ নেয় আর ফল খাওয়া আরম্ভ করে, ওই গাছের ছায়া তলে আশ্রয় নেয়, ওই গাছের ছায়া ফুলে আর ফলে কম পড়বে না। আল্লাহু আকবার। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের দাওয়াতের রিপোর্ট। কম পড়বে না। এই কোরআনের কারিমে আল্লাহ পাক হুজুরের দাওয়াতটাকে
কালেমায়ে তয়্যিবার দাওয়াতকে গাছের সাথে তুলনা করেছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবা কাশাজারাতিন তয়্যিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরের দাওয়াত তো এরকম বিরাট বড় একটা গাছের মতো। এই গাছের উপরিভাগ এতই ফুলে ফুলে সজ্জিত, ছায়াদার ছায়ামণ্ডিত। এরপরে হলো, এটা হলো 3 নম্বর রিপোর্ট। কই যে জাহাপনার রিপোর্ট তো আরো 2টা আছে, বলবো কই যে বলো। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, আগামী কালকে এই মাঠে মাহফিল থাকবে, ইচ্ছা করলেও কি শুনতে পারবেন? তো কাজেই আজকে যেহেতু সুযোগ পেয়েছেন, সুযোগে সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? কুমিল্লার মানুষ বোকা না বুদ্ধিমান? অনেক বুদ্ধিমান, শুধু বুদ্ধিমান না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই আন্দোলনে কুমিল্লার মানুষের অবদান আছে নাকি না? বেশি না গো? এমনি কথায় কথায় কয় না কুমিল্লার পোলা 80 টাকা তোলা, এমনি এমনি কয় না। আল্লাহু আকবার গো। 3 নাম্বার রিপোর্ট গেল। এবার 4 নাম্বার রিপোর্ট যাবো না। কয় যে বলো। কয় 4 নাম্বার রিপোর্ট হলো ওয়াইন্না আসফালাহু লামুগদাক। তার ওই গাছের গোড়াটা, শিকড়গুলো এতই মজবুত, এতই মজবুত, ফাঁসির রশির দড়ি টানে কল্লা ছিঁড়ে গেলেও আল্লাহ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। কত মানুষ ফাঁসি দিয়েছো ইসলামে আন্দোলন করার অপরাধে। অপরাধ কি? ওরা চুরি করছিল, ওরা ডাকাতি করেছিল, মাগিবাজি করেছে, সন্ত্রাসী করেছে? করে নাই। অপরাধ হলো একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার কথা বলেছিল। জোরে বলা ঠিক কিনা? এই জন্যই তাদেরকে ধরে ধরে নাটক সাজাইয়া যুদ্ধ অপরাধের সফটওয়্যার বানাইয়া, সফটওয়্যারটা এমন ভাবে বানিয়েছে নামটা দেওয়া মাত্রই অপরাধ রেডি হয়ে যায়। ঠিক কিনা গো? নাম দিতে দেরি হয়, আইনি দিবে, পাসওয়ার্ড দিবে, দেওয়া মাত্রই যুদ্ধ অপরাধের সাক্ষী সহ, অপরাধ সহ, জেনাবে বিচার সহ সব একসাথে ইনস্টল হয়ে যায়। ঠিক কিনা গো? প্রিয় ভাইরা আমার, ওই যে জাহাপনার রিপোর্ট তো আরেকটা আছে, লাস্টলি এন্ড ফাইনালি, এটাই আলটিমেটলি। আল্লাহু আকবার বলেন। কই সেটা কি বলবো না? কয় বলো। কই সেই রিপোর্টটা কি জানো? সেই রিপোর্টটা হলো ওয়াইন্নাহু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। এই হুজুরের দাওয়াত, কালেমার দাওয়াত, এই দাওয়াত শুধু উপরের দিকে যায়, বাড়ে আর বাড়ে, কখনো কমে না। এই দাওয়াতকে ডিঙ্গাইয়া দুনিয়ার কোন দাওয়াত এর আগে যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই জাতীয় রিপোর্ট যদি প্রদান করে, তাহলে আপনারা মনে 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 ভাবেন, এবার আপনারা মনে মনে একটু খেয়াল করেন, চিন্তা করেন, তাহলে আবু জাহেলের মাথা কি ঠান্ডা হবে না গরম হবে? এবার আবু জাহেলের মাথা গরম, মারাত্মক গরম। এই জাতীয় রিপোর্ট তাদের কাছে ছিল, যাদের কাছে ছিল, তারা বড় শয়তানের পতনের আগেই 15-20 দিন, 1 মাস আগেই তারা দেশ ছেড়ে পালাইছে। যেরকম ঠিক কিনা? কারণ তাদের কাছে রিপোর্ট ছিল, দাদা বাবুরাও তখন বলেছিল যে আর ধরে রাখতে পারবে না। কারণ সে নিয়ে মোবাইলে ভিডিও করে দেখায়, স্যার গুলি করি একটা, মরে একটা, হ্যাঁ 12-10টা, একটাও পিছনে যায় না। আল্লাহু আকবার বলেন। স্যার এটাই হলো বড় ভয়ের এবং এটাই হলো বড় আতঙ্কের। তাইলে বোঝা গেল দুধ কলা খাওয়াইয়া যাদেরকে পুষছিলা তারাই দৌড়ে আসছে, আইসে বলতেছে আবা স্বপ্ন তো বহুত দেখছিলেন 21 সাল, এরপরে আমার 21 সাল শেষ, আবার স্বপ্ন দেখলেন কত সাল? 41 সাল। তবে আপা দুঃখের বিষয়, স্বপ্ন মনে হয় বাস্তবায়ন হবে না। আমার হাতে 41 মিনিটের বেশি সময় আর আপনাকে দিতে পারলাম না। চিল্লা গো ঠিক কিনা? কারণ যেভাবে আবাবিল পাখিরা আসতেছে, ঠুকুর মেরে মেরে আস্ত রাখবে না। চিল্লা গো ঠিক কিনা? কাজেই তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি পালাবো না, পালাবো না। ঠিক কিনা?
পালাইছে না পালায় নাই? আপনারা কর জায়গা দেবেন, কথা বুঝেন নাই বোধহয়। তো পাগল হইলে পাগলের একটা সীমানা আছে, তো সীমা ছাড়া পাগল হয়ে গেছে। কি ছাড়া? সীমা ছাড়া পাগল হয়ে গেছে অতি মাত্রায়। লাশ আর লাশ, লাশের ঘোঙানির আওয়াজে ওরা টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, রেজা শাহ পাহলভী টিকতে পারে নাই, জামাল আব্দুল নাসির টিকতে পারে নাই, আতাতুর্ক কামাল পাশা টিকতে পারে নাই। তোমরা টিকবা কেমনে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর ক্ষমতাকে ভুলা যাবে না। যারা ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর ক্ষমতা ভুলেছে, আল্লাহ তাদেরকে যুগে যুগে দেখাইছে। জোরে বলেন দেখেন নাই? যা পড়া 5 নম্বর রিপোর্ট কি? এটা সবার উপরে থাকে, তার উপরে কেউ যাইতে পারে না। কলা গাছ চিনেন নি আপনারা? কলা খাইছেন কারা কারা জীবনে? তার একটা হাত তোলেন তো। কলা খাইছেন কারা কারা? কলা খাইছেন? আবার নতুন, আজকে নতুন করে খাওয়ার মতলব, বুঝছেন? কলা খাইছেন তো? কলা গাছের ভিতরে একটা টিউবলাইট মার্কা একটা যন্ত্র আছে, ওইটা খাইছেন কারা কারা? একটা হাত তোলেন। খাইছেন? খাইছেন? এর নাম কি? কি? বুগলি। আমার এলাকায় আমার জন্মস্থান বলি আমি আপনাদেরকে। আমি কিন্তু ওই কুমিল্লার পোলা, 80 টাকা মনে বলছিলাম কিনা আপনাদেরকে? আমার জন্মস্থান কুমিল্লা। আপনারা একবারে দক্ষিণ, আমি হইলাম একবারে উত্তর। আমার এলাকায় কলা গাছের ভিতরে যে টিউবলাইট, ওইটারে বলা হয় সুই। কি বলা হয়? সুই। আপনারা বলেন বুগলি। কারণ নোয়াখালীর বাতাস আছে নাকি নাই? নোয়াখালীতে লক্ষ্মীপুরে কি বলে? বুগলি। আপনারাও বলেন বুগলি। তারপরে ওই দিন জিজ্ঞেস করছিলাম গাইবান্ধা কোন জায়গায়? গাইবান্ধা জেলায় গেছিলাম মাহফিল করার জন্য। তা আমি বললাম যে ভাই, গাই আর কত বছর বাঁধতে রাখবেন? গাই এবার ছেড়ে দেন। গাই ছাড়েন, গাই ছাইরা যারা ইসলামের বিরোধিতা করে ওদেরকে ধরে বাঁধেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার এই কলা গাছ শুধু কলা খাবেন না, সুই খাবেন না, বুগলি খাবেন না, তার থেকে শিক্ষা গ্রহণ করবেন। এই কলা গাছ যতই ছোট ছোট করে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ফালান, মেঘনা নদীতে ফালান, এটা কি ডুবে যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে, কারণ তার ধর্মই হলো বেঁচে থাকা। জোরে বলেন ঠিক কিনা? এবার কোত্থেকে এক পাগল খেলা হবে বলে, বুঝছেন তো না বুঝেন নাই? খেলা হবে বলে এক পাগল কলা গাছের টুকরা একটা হাতে নিল, নিয়া পানির মধ্যে গেল, গিয়ে দেখে কলা গাছ বেঁচে থাকে। এবার পাগলের মাথা খারাপ হইছে। এবার পাগল বলতেছে কলা গাছ আজীবন ভাইসা থাকবা, এটা হতে পারে না। জোর করে চেপে ধরে পানির নিচে চাপা দিল। কতক্ষণ ধরে রাখা যায়? হঠাৎ করে বিনা মিছিলে ছেড়ে দেওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে যখন ছেড়ে দিল, এবার কলা গাছ আগে ছিল পানির সমান সমান, হঠাৎ ছাড়া পাইয়া কদ্দুর উঠছে লাফ দিয়া। জোরে বলেন না কদ্দুর? লাফ দিয়ে উঠে গেছে 14 হাত উপরে। শুধু 14 হাত উপরে উঠে নাই, লাফ দিয়ে উঠা যে এতক্ষণ সাইপা ধরে রেখেছিল খেলা হবে বলে তার মাথায় পড়ছে। তার মাথায় পড়িয়া তাকে গোষ্ঠী সুদ্ধা, দল সুদ্ধা বলার পাস। জোরে বলেন ঠিক কিনা? এবার বুঝো কারে কয় খেলা কারে কয়? খেলা কারে কয় বুঝো? এবার খেলা কারে কয় বুঝো? তারপর তাহাজ্জুদের নামাজ পড়ে 70 রাকাত 80 রাকাত। নাউজুবিল্লাহ কবেন না? পাগল কি আর গাছে ধরে মিয়া? হ্যাঁ, এই 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে উযু করে কখন? সময় কই? কথা বুঝেন নাই বোধ হয়। প্রিয় ভাইরা আমার, আমার শিশুকালে একবার মক্তবের ভিতরে মসজিদ ঘরে ঢুকেছিলাম। মক্তবে তো শিশুকালে পড়েছি। ঢুকে দেখলাম এতেকাফের সময় এক মুরব্বী বসে বসে তাসবিহ জপতেছে। আমি কাছে গিয়ে বললাম, চাচা কি জপেন? কাছে গিয়ে গেলাম, কয় জানা তাসবিহ জপতেছি। কি জপেন একটু শোনান না আমারে? কয় 1 2 3 4 5। কথা বুঝেন আপনারা? আচ্ছা 1 2 3 4 5 গণলে কি তাসবিহ হয়? তাসবিহ হয়? তাসবিহ হয় না। তোমরা 70 রাকাত 80 রাকাত 1 2 3 গইনে গইনেই মনে হয় কুলাইতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়া মুখে দাঁড়িয়ে নাই কেন? তাহাজ্জুদের নামাজের গোসা ঠেলা, ঠেলায় দাঁড়িয়ে গেছে দৌড়িয়া।
নাউজুবিল্লাহ কবেন না? পাগল ছাগল কোত্থেকে আসে, মানে এত পাগল হইছে। আমার দেশে মুরব্বীরা বলে ওই যে উই পোকা চিনেন? এই উই পোকা যখন হঠাৎ করে যখন লাফালাফি বাইরে শুরু হয়, তখন মুরব্বীরা কি কয়? পাখা গজাইছে। এবার মরবে কোথায়? আগুনে। মরবে কোথায়? আগুনে। পাখা গজাইছে, নিজে নিজে ছড়ে পড়ে, আর পাখা এরপরে আগুনে পড়ে মরে। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার মাথা খারাপ হইয়া বিদেশ থেকে ষড়যন্ত্র করে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করতে রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? দেশের পক্ষে থাকা, দেশের স্বাধীনতা অখণ্ডতাকে রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা ইমানদার মানুষের ফরজ দায়িত্ব। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন তাদের পক্ষে দৌড়ে আসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ভাইজান কোরআনের মাদ্রাসা বানাইছে, ঠিক কিনা কোন? তবে একটা কথা আছে এখানে, আজকে 15 জন ছাত্র কি পাইছে? পাগড়ি পাইছে 15 জন ছাত্র। আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেক বছর বিদেশে গিয়ে হাফেজরা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু সারা পৃথিবীতে শুধু হেফজ প্রতিযোগিতা হয় না, সেখানে হাদিসের প্রতিযোগিতা হয়। হয় নাকি হয় না? তাফসীরের প্রতিযোগিতা হয়, হাদিসের প্রতিযোগিতা হয়, এলেমের প্রতিযোগিতা হয়। শুধু হেফজুল কোরআনে বাংলাদেশের ছাত্ররা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, কিন্তু তাফসীরের প্রতিযোগিতায়, এলেমের প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্রদের কোনো সিরিয়াল আছে নাই। কারণটা কি? কারণ আছে নাকি নাই? তার কারণটা কি? এই কারণটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি বলি প্রিয় ভাইয়েরা আমার, তার কারণটা হলো হেফজ পাস করার পরে শুধু হাফিজি নিয়ে বসে থাকে, কিতাবখানায় ভর্তি হয় না, আলেম তৈরি হয় না। এই জন্য হেফজ হওয়ার পাশাপাশি আপনারা জানেন, একটা ছেলে যখন হাফেজ হয়, চতুর্দিক থেকে শয়তান তারে আক্রমণ করে। কারণ শয়তানে জানে হাফেজ যদি আলেম হয়, ওই আলেমের কারণে গোটা এলাকায় আমি কাউকে ধোঁকা দিতে পারবো না। এই জন্য হাফেজ আলেম আর সাধারণ আলেম পার্থক্য আছে নাকি নাই? এই জন্য শয়তানেরা হাফেজদেরকে আলেম হইতে দেয় না, টার্গেট করে, খুব কম হয়। এই জন্য আপনাদের এলাকায় আপনারা টার্গেট নিবেন কিনা স্যার? টার্গেট নিবেন হাফেজদেরকে কিভাবে আলেম বানানো যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ওই আলেমদের বদৌলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন, হাদিস বর্ণনা করছেন, তাফসীর বর্ণনা করছেন। হঠাৎ করে হুজুর দেখলেন, সাহাবীরা তো দেখে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ খুব মুবারক, আর সাহাবায়ে কেরাম আমাদের চোখ একরকম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা দেখতেন, জিন দেখতেন, আমরা কি দেখি? আমরা কি দেখি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতেন, কোন কবরে আযাব, কোন কবরে শান্তি, হুজুর এটাও দেখতেন। যেরকম সুবহানাল্লাহ। মেরাজ শরীফ থেকে নেমে এলেন, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজ থেকে নেমে এলাম, মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম বুরাকের মধ্যে চড়ে আমি যখন যাচ্ছিলাম তুর পাহাড়ের উপর দিয়া, তখন আমি দেখতে পেলাম রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন নাকি নাই? কোরআনের পক্ষে থাকবেন, আর কোরআন পরকালে হাসরের ময়দানে আপনাদের পক্ষে থাকবে। নাসাই শরীফের আর একটা হাদিস শোনায় দেই, রাগ করবেন না তো আপনারা? আর একটা হাদিস শোনায় দেই। আশেপাশে যারা আছেন চলে আসেন, একটু পরে আমরা হাদিসটা শেষ করে দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনটা কেন আসছিল? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। যাতে করে মানুষগুলিকে, দুনিয়ার মানুষগুলিকে অন্ধকার সমূহ থেকে টেনে টেনে নূরের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও শান্তি হবে, পরকালেও শান্তি হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন
তাদের পক্ষে চলে আসবে। কেমনে চলে আসবে দেখেন, কোরআনের পক্ষে ছিল দুনিয়ায়, কিন্তু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে কিছু ঘাটতি ছিল। এরকম লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। কোরআনের পক্ষে আছে, কিন্তু মাঝে মাঝে নামাজ ছাড়ে। আছে নাকি নাই? দাড়িও ঠিক মতো রাখে না। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কবিরা গুনাহগুলি করার কারণে পরকালে হাসরের ময়দানে যখন তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নাসাই শরীফের হাদিস শুনেন, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাম যখন দাড়ি পাল্লা ধরে হাসরের ময়দানে যে টান দিবে, ওই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিজানের পাল্লা ধরে যখন টান দিবেন, টান দেওয়া মাত্র দেখা যাবে গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা হালকা, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামে যখন ফেরেশতারা তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যাবে, অর্ধেক রাস্তা যাওয়ার পর হঠাৎ করে বিরাট বড় একটা নূরের পর্দা, নূরের সামিয়ানা মাঝখান দিয়ে ফেরেশতাদের সামনে এসে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি কে? আল্লাহ আমাদেরকে বলছে এদেরকে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য, তুমি কে দাঁড়িয়ে গেলা? রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ছাড়ো। কথা কয় না। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে টেলিফোন করে আর বলে যে, আল্লাহ তুমি হুকুম দিলা এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। এবার আমরা জাহান্নামের রাস্তায় মাঝখানে বিরাট বড় এক বাধা এসে দাঁড়িয়েছে, ফেরেশতা হওয়া সত্ত্বেও এই বাধা ডিঙায় যাওয়ার ক্ষমতা আমাদের নাই। কয় জিজ্ঞেস করো কে? জিজ্ঞেস করলো তুমি কে? কয় যে আমি হইলাম এই লোকগুলার কোরআন। আল্লাহু আকবার বলেন। আমি হলাম এই লোকগুলার কোরআন। কয় কেন এসেছো? কয় এসেছি এই কারণে, দুনিয়ায় তারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের বিরোধিতা যারা করেছিল তাদের থেকে কোরআনকে বাঁচাবার জন্য তারা লাঠি নিয়ে নেমেছে, মিছিল করেছে, মিটিং করেছে। আজকে দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, আজকে তাদের বিপদের সময় আমি কোরআন তাদের পক্ষে হয়ে গেলাম। এবার আল্লাহ পাক সরাসরি কথা বলবেন। কে? আল্লাহ পাক সরাসরি কথা বলবেন, ডাক দিয়ে বলবেন, কোরআন বুঝলাম তোমার কথা সঠিক, ভালো। এই লোকগুলির গুনার পাল্লা ভারী, কিছু কালের জন্য এরা জাহান্নামে যাওয়া লাগবে। ওই কিছু কালের জন্য যদি জাহান্নামে যায়, এরা তো আমার কোরআনের আশেক বেয়াজ্জতি হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছু কালের জন্য যদি জাহান্নামে যায়, তাহলে এরা বেয়াজ্জতি হয়ে যাবে। কাজে এদেরকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে তর্কে বিতর্ক লিপ্ত হয়ে যাবে। পরকালে নূরের সামিয়ানা আকারে কোরআন, সুবহানাল্লাহ। যারা কোরআনের সামিয়ানা এসেছিলে, পরকালে কোরআন নূরের সামিয়ানা হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন, কোরআন ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। অল্প কিছুক্ষণ, আমার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। অল্প কিছুক্ষণ তাদেরকে জান্নাতে দিয়া আবার নিয়ে আসবো, আবার তোমার সুপারিশ কবুল করে এদেরকে জান্নাতে পৌঁছায় দেব। এবার কোরআন বলবে যে, আল্লাহ একটা শর্তে রাজি হইতে পারি। জোরে কোন শর্ত? কয়টা? একটা শর্তে রাজি হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম সাজদা, তানজিলুম মিনাল্লাহিল আজিজিল হাকিম। তুমি শুধু একবার বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম সূরা, ইয়াসিন সূরা, ফাতিহা সূরা, এগুলি তোমার আয়াত নয়। এইটা শুধু তুমি একবার বলবা, তাহলে আমি আর নূরের সামিয়ানা বাধা হয়ে থাকবো না। এবার আল্লাহ পাকের রহমতের সাগরে জোয়ার এসে যাবে। আল্লাহ পাক বলবেন, কোরআন নাজিল করলাম আমি, আমার আয়াত, এখন বুঝি আমি বলবো এগুলি আমার আয়াত না। এটা কেমন কথা? এটা কি সম্ভব? কয়টা যেরকম সম্ভব না, এই আয়াতওয়ালা মানুষগুলোকে জাহান্নামে দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলবে যে, কোরআন বুঝলাম তুমি জাহান্নামে দিতে দিবা না, কি বললে তুমি খুশি হও বলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যা। কোরআন বলবে, আল্লাহ এদেরকে জান্নাতের দিকে নিলে নিজে নিজে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সামনে যেই ফুলছেরা সাগু বানাইছো, চুলে চাইতে শিখো, তোর ঘরে চাইতে আরো বেশি ধারালো, রুজিও নাই, পুঁজিও নাই, একটাও ফুলছেরাতে রাস্তা পার হতে পারবে না। এবার আল্লাহ পাক বলেন, কোরআন তাহলে পার হওয়ার উপায় কি? ওই যে আল্লাহ
তুমি আমাকে এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও যে আমি বিরাট বড় নূরের সামিয়ানা, তারা দুনিয়ায় যেরকম ভাবে ছিল চতুর্দিক দিয়ে সামিয়ানার কোলের ভিতরে, আমার কোলের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের উপর দিয়া, ফুলসেরাতের উপর দিয়া জান্নাত পর্যন্ত এক উড়াল দিয়া পৌঁছাইয়া দেব। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাকের রহমতের সাগরে দ্বিতীয়বার জোয়ার এসে যাবে। বলবে কোরআন, এইটা হইলে কি তুমি খুশি হও? কই যে আল্লাহ, এইটা হইলে তো খুশির আর কোনো সীমা নাই। কয় ফাবিহা ওয়া নিয়ামাত, তাহলে এটাই করো, তাহলে এটাই করো। এবার কোরআনের পেটের ভিতরে দুনিয়ার কোরআনওয়ালারা সব আল্লাহু আকবার বলেন, বিরাট বড় নূরের সামিয়ানা ফুলসেরাতের উপর দিয়ে উড়াল মেরে একবারে জান্নাতের গেটে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা নাম হলো রেদওয়ান। নাম কি? আছে কি না হাদিসে? নাম হলো রেদওয়ান। ফেরেশতা আল্লাহর কাছে টেলিফোন করবে আর বলবে যে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত মেহমান তুমি পাঠিয়েছো, ভিসা নম্বরও আছে, পাসপোর্ট নম্বর আছে, রুম নম্বর, কেবিন নম্বর, সিট নম্বর সব আছে, কিন্তু এখন যে লক্ষ লক্ষ মেহমান পাঠিয়ে দিয়েছো, একটারও কোনো সিরিয়াল টিরিয়াল নম্বর নাই, কিছুই নাই, করবোটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সাগরে তৃতীয়বার জোয়ার এসে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার রব্বুল আলামিন বলবেন, ও রেদওয়ান ফেরেশতা, এগুলি আমার কোরআনের পাগল। কোরআনের পাগল মানে আমার পাগল, আমার আশেক। এগুলির কোনো নাম্বার টাম্বার লাগবে না, তাদের কোনো নাম্বার টাম্বার সিরিয়াল লাগবে না। তুমি ফেরেশতা তাদেরকে নিয়ে জান্নাতের সমূহের সামনে দিয়ে ঘুরো, ঘুরে ঘুরে যে যেই জান্নাতে ঢুকতে চায় তাকে সেই জান্নাতে ঢুকাইয়া দাও। কোরআনের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন? তো হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, রাজি আছেন নি ভাইরা আমার? তাহলে কোরআন পরকালে আপনাদেরকে এমন ভাবে সেভ করবে যেটা কল্পনাও করতে পারবেন না। সাতক্ষীরা গেছিলাম মাহফিলে, যাই দেখি বাড়িঘর বিল্ডিং ভাঙ্গা। কি ভাই, এই বিল্ডিং ভাঙলো কেন? কই যারা কোরআনের পক্ষে আসিল 17 বছর, তাদের বাড়িঘর গুলি সহ তাদেরকে ধরেছে, মেরেছে, জেলখানায় ঢুকিয়েছে, তাদের বাড়িঘর গুলি সহ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কারবার দেখছেন? এত সহজ না, কোরআনের পক্ষে থাকা এত সহজ না। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন কারীমের পক্ষে থাকবো, যে যাই বলুক না কেন, কারণ আমার কবরে আমার দল যেরকম না যাবে। কবরে যখন আমাকে আপনাকে সরিয়ে দেওয়া হবে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মুবারক থেকে এসে আমাকে আপনাকে রিসিভ যাতে করে, করবেন নাকি করবেন না? ইমানদারদেরকে হুজুর রিসিভ করেন নাকি করেন না? হুজুর রিসিভ করেন, চেহারা মুবারক দেখানো হয়, চেহারা মুবারক দেখানো হয়। এক হাদিসে এসেছে হুজুরের চেহারা মুবারক সরাসরি দেখানো হবে, সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে হুজুরের চেহারা মুবারকের এরকম ছবি মতো আকারে, ভিডিও মতো আকারে এরকম দেখানো হবে। আর ফেরেশতা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চিনো কিনা? সুবহানাল্লাহ না? এই লোকটাকে চিনো কিনা? প্রিয় ভাইরা আমার, যারা শুধুমাত্র তাসবিহ জিকির আজকার তাসবিহ নিয়ে ব্যস্ত ছিল, সাহাবায়ে কেরামের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নাই বাতিল শাসকের বিরুদ্ধে, যারা আন্দোলন করে নাই, ইসলামী আন্দোলনে যারা শরীক হয় নাই, এবার মনে মনে একটু চিন্তা করেন, হুজুরের চেহারা মুবারক দেখানো হবে। হাদিসে আছে কোন চেহারা দেখানো হবে? লাউ খাওয়া। হুজুর যে বসে বসে লাউ খেয়েছেন, মধু খেয়েছেন, কদু খেয়েছেন, মেসওয়াক করেছেন, পাগড়ি বেঁধেছেন, ওই চেহারা দেখানো হবে, নাকি বদর, উহুদ, হুনাইনে হেলমেট, শিরস্তান পরা, দাঁত ভাঙ্গা, রক্তাক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখানো হবে? এইটা কিন্তু হাদিসে উল্লেখ নাই। আছে উল্লেখ? এইটা কিন্তু হাদিসে উল্লেখ নাই। কিন্তু আপনি আজীবন মধু খাওয়া, যদু খাওয়া, কদু খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত এগুলি পালন করেছেন, কিন্তু কবরে আপনাকে এই সুন্নতের চেহারা দেখানো হয় নাই। কবরে দেখানো হলো মাথার খুলি ভাঙ্গা, দান মুবারক, শহীদ হওয়া বদর উহুদের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তাক্ত চেহারা মুবারক। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, ওই আমল যদি আপনার জীবনে না থাকে, তাহলে কি আপনি ওই দিন কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবেন? জুড়ে বলেন, চিনতে পারবেন কি? চিনতে পারবেন না।
কবরে যদি নবীজিকে চিনতে চান তাহলে কোরআনের পক্ষে নিজের সর্বস্ব খরচ করা লাগবে। যদি বলেন ঠিক কিনা? নিজের সর্বস্ব খরচ করা লাগবে, জান দেওয়া লাগবে, মান দেওয়া লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাস্তায় জান দেওয়া, মাল দেওয়া, এগুলিও দিতে হবে। সাহাবায়ে কেরামের মতো বিতরণ করে দিতে হবে। রোমের প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছিল, তোমরা গোয়েন্দা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, যাইয়া দেখো কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকে কেন পরাজিত করা যায় না। প্রিয় ভাইরা আমার, একটু জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে আসলো, এসে বলল, আসার পর নবীজির সাহাবীদের ভিতরে একজন বলল, কেমনে আমাদেরকে পরাজিত করাবা? পরাজিত করাইতে পারবা না, কারণ সাহাবীদের কাজ হলো দিনের বেলায় যুদ্ধ করা, জিহাদ করা, আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, সর্বশেষ ওয়াজ শেষ করে দিচ্ছি, এখন দোয়া করব। সর্বশেষ কথাটা স্মরণ করাই দেই। জিকিরের সময় জিকির, নামাজের সময়, রোজার সময়, হজের সময়, ঈদের সময়, উমরার সময় উমরা, মুরাকাবার সময় মুরাকাবা, মুশাহাদার সময় মুশাহাদা, ফিকিরের সময় ফিকির, আবার জিহাদের সময় হেটাও লাগবে। ঠিক কিনা গো? ঠিক কিনা গো? এটাই হলো হক্কানি পীরের আলামত। তবে আমাদের দেশে হক্কানি পীর বুজুর্গরাই ইসলাম কায়েম করেছে। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহু আকবার কোন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আর জোরে বলি আমিন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রিয় ভাইরা যেখানে যেখানে দাঁড়িয়ে আছেন, যারা যারা দাঁড়িয়ে আছেন, দোয়ার আগে সামিয়ানার নিচে সকলকে বসার জন্য অনুরোধ করছি, আর জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা, জিকির করে আর সবাই মেহরবানি করে একটু নামাজের আত্তাহিয়াতুর শুরুতে একটু লাইন ধরে বসেন, একটু লাইন ধরে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনও দাঁড়িয়ে থাকবেন না, একজনও দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে মেহরবানি করে। এই যুবকেরা, যুব সমাজ, ডিজিটাল যুগের স্মার্ট যুবক, বসো। ছাত্র ভাইরা বসে যাও, যুবক ভাইরা বসে যান, মুরব্বীরা বসে যান, নাইলে মুরব্বীকে ডাক দিলে আবার কি আছে, ঝামেলা আছে কিনা? ঝামেলা আছে। এই জন্য মুরব্বীরা বসে যান, যুবক ভাইরা বসে যান। প্রিয় ভাইরা, যারা এই পাশে, আমার এই পাশে কিছু লোক বসে যান, আর আত্তাহিয়াতুর শুরুতে একটু সিরিয়ালটা একটু ঠিক করে দাঁড়িয়ে যান। সবাই, আপনাদের সবার দায়িত্ব। আমাদের আজকে তাবারুকের ব্যবস্থা যারা করেছেন, আল্লাহ এদের মনের আশা পূর্ণ করুন, বলি আমিন। এই যে তারা তাবারুকের ব্যবস্থা করেছেন, তার তাবারুকটা সুন্দরভাবে বিতরণ করার জন্য আপনারা একটু ব্যবস্থা করে দেন, এবং আপনারা সকলেই দায়িত্বশীলের ভূমিকা পালন করবেন, যাতে করে তাবারুক বিতরণে কেউ কোন রকম